তারেক রহমানকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর চিঠি অংশীদারিত্ব জোরদারে প্রতিশ্রুতি। চাঁদাবাজি অপরাধের তথ্য সরাসরি জানানো যাবে মির্জা ফখরুলকে। সংস্কার নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা করা হয়েছে। জার্সি পরে হাসনাতের শপথগ্রহণ ও সংসদের ড্রেসকোড নিয়ে আলোচনা। প্রশাসনের লোকেরা বলেছিল, মুখ বন্ধ করো, জিতিয়ে দেব, কিন্তু আপোস করিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারিক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কির স্টারমার। অভিনন্দন বার্তায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি বাণিজ্য ও বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, অভিবাসন, প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। কিয়ার স্টারমার বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের অন্যতম বড় বিদেশি বিনিয়োগকারী দেশ হিসেবে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও সম্প্রসারণে আগ্রহী। তিনি আশাবাদ প্রকাশ করেন তারেক রহমানের নেতৃত্বে দুই দেশের অংশীদারত্ব ও ভিন্ন মূল্যবোধ ও সমৃদ্ধ ইতিহাসের ভিত্তিতে নতুন উচ্চতায় পৌঁছাবে। এদিকে এর আগে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার 18 ফেব্রুয়ারি পাঠানো এক চিঠিতে তিনি আমেরিকান জনগণের পক্ষ থেকে তারেক রহমানকে এই ঐতিহাসিক বিজয়ের জন্য শুভেচ্ছা জানান এবং তার নেতৃত্বে বাংলাদেশের সাফল্য কামনা করেন। চিঠিটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড এক্স হ্যান্ডেলে প্রকাশ করা হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী তার বার্তায় মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের মানবিক ভূমিকার প্রশংসা করেন এবং এ বিষয়ে যুক্তরাজ্যের সহায়তা অব্যাহত থাকবে বলে জানান। নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ে চাঁদাবাজি ও অন্যান্য অপরাধের তথ্য সরাসরি জানাতে একটি ওয়েবসাইট চালু করেছেন স্থানীয় সরকারপল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। একই সঙ্গে ঠাকুরগাঁও -1 আসনের সংসদ সদস্য ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল এলাকাবাসীকে যে কোনো ধরনের চাঁদাবাজি, খলবাজি, অপরাধ বা সমস্যার কথা সরাসরি তার ওয়েবসাইটের মাধ্যমে জানানোর আহ্বান জানান। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ঠাকুরগাঁও -1 আসনের যে কোনো এলাকায় সংঘটিত অন্যায় বা অপরাধের তথ্য ওয়েবসাইটে জানালে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। তিনি জানান, গত 7 জানুয়ারি ওয়েবসাইট উদ্বোধনের পর ইতোমধ্যে অনেক বার্তা পাওয়া গেছে এবং সেগুলো তার টিম সংকলন করছে। শিগগিরই সংশ্লিষ্ট বিষয় ব্যবস্থা ও প্রতিক্রিয়া জানানো হবে। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন অনেক নেটিজেন। তারা এটিকে নতুন বাংলাদেশের প্রয়োজনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করে সারা দেশে এমন ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন। জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ ইস্যুতে বিএনপি ভুল ব্যাখ্যা তুলে ধরে সংস্কার প্রক্রিয়া থেকে সরে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার 19 ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, জুলাই সনদে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, একই ব্যক্তি সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে একই দিনে শপথ নেবেন। কিন্তু সংবিধানের দোহাই দিয়ে বিএনপি সেই শপথ গ্রহণ থেকে বিরত থেকেছে। নাহিদ ইসলাম বলেন, এটি সংস্কার প্রক্রিয়া নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা এবং গণরায়ের সঙ্গে প্রতারণার শামিল। তিনি আশা প্রকাশ করেন সরকার দ্রুত সময়ের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবে। তিনি আরও বলেন, সংবিধান সংস্কার ছাড়া বাংলাদেশে কাঠামোগত পরিবর্তন সম্ভব নয়। সংস্কার না হলে শেখ হাসিনার আমলের কাঠামোই বহাল থাকবে, শুধু শাসক বদলাবে। নির্বাচন প্রসঙ্গে এনসিপি আহ্বায়ক বলেন, ভোটগ্রহণ তুলনামূলক সুষ্ঠু হলেও ফলাফলে কারচুপি হয়েছে। তবুও গণতন্ত্র ও দেশের স্থিতিশীলতার স্বার্থে তার দল নির্বাচনের ফল মেনে নিয়ে সামনে এগিয়ে যেতে চায়। জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য
হাসনাত আবদুল্লাহ এমপি হিসেবে শপথ গ্রহণের সময় একটি স্পোর্টস জার্সি পরায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে। বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, সমালোচকদের মতে সংসদের মতো রাষ্ট্রের সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠানে এ ধরনের পোশাক ছিল অপেশাদার এবং সংসদের মর্যাদার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। অন্যদিকে হাসনাত আবদুল্লাহ সমর্থকদের বক্তব্য, আন্দোলনের সময় যে জার্সি তিনি পরতেন সেটি শপথের দিন পরিধান করে তিনি জনগণের সংগ্রাম ও আন্দোলনের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। বিশ্লেষকেরা বলছেন, সংসদ সদস্যদের জন্য বাংলাদেশে নির্দিষ্ট কোনো লিখিত পোশাকবিধি নেই। তবে দীর্ঘদিন ধরে একটি অলিখিত রেওয়াজ প্রচলিত রয়েছে যেখানে আনুষ্ঠানিক ও রুচিশীল পোশাক প্রত্যাশিত। তাদের মতে বিশ্বের অনেক দেশের সংসদ ও আইনসভায় লিখিত বা অলিখিত ড্রেসকোড মানা হয়, কারণ এসব প্রতিষ্ঠানকে রাষ্ট্রের মর্যাদা ও শালীনতার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। এই ঘটনার মাধ্যমে আবারও সংসদ সদস্যদের পোশাক ও সংসদের মর্যাদা নিয়ে পুরনো বিতর্ক নতুন করে সামনে এসেছে। জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা থেকে তারা কখনো সরে আসবেন না, কোনো চাপ বা হুমকিতেই মুখ বন্ধ করবেন না। বুধবার 18 ফেব্রুয়ারি রাতে ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল মস্কে তারাবির নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-8 আসনের প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, নির্বাচনের সময় বিভিন্ন পক্ষ থেকে তাঁর কাছে আপোষের প্রস্তাব আসে। তাঁর ভাষ্য অনুযায়ী অপরাধী চক্র, কিছু ব্যবসায়ী এবং প্রশাসনের কয়েকজন সদস্য তাকে সমঝোতার প্রস্তাব দিয়েছিলেন, তবে তিনি কারো সঙ্গে আপোষ করেননি বলে দাবি করেন। নাসিরুদ্দিন পাটোয়ারি জানানো, তাকে বলা হয়েছিল মুখ বন্ধ রাখলে নির্বাচনে জয়ের ব্যবস্থা করে দেওয়া হবে, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন। উল্লেখ্য, নাসিরুদ্দিন পাটোয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থী হিসেবে ঢাকা-8 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই আসনে তিনি বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের কাছে পরাজিত হন। তবে নির্বাচনী প্রচারণাকালে বিভিন্ন মন্তব্যের কারণে তিনি ব্যাপক আলোচনায় আসেন।